हे गाइज वेलकम बैक टू माई चैनल द रेस्टिंग लाइफ। तो कल के होच्छे सरस्वती पुजो एंड अबवियासलि आज के तो प्रचुर प्रिपारेशन करते हैं। प्रचुर ना होलेও একটু আধটু প্রিপারেশন আছে, এগুলো দেখতেই পাচ্ছ। এগুলো জন্মাষ্টমীর সময় আনা হয়েছিল, তো এখন প্রচুর রয়েছে। এগুলো দিয়ে ডেকোরেশনটা করব। আমাদের ঠাকুর অলরেডি কালকে চলে এসছে, আমি মিনি ব্লগে অলরেডি পোস্ট করেছি, সেগুলো না দেখে থাকলে দেখে নিও। আর আজকে গিয়ে নিচে ডেকোরেশন করব, কয়েকটা বাচ্চা কাচ্চাকে নিয়ে যাবো, বিকজ ওরাও কালকে সবাই আসবে অঞ্জলি দিতে। তো কালকের ব্লগটা স্পেশাল তো হবেই। তো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো আমরা কীভাবে সব প্রিপারেশন করছি না করছি। তো চলো, উইদাউট এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। আমাদের ঠাকুর এসে গেছে, যদিও বা মুখ ঢাকা, কালকে আমরা মুখ দেখে নিয়েছি ঠাকুরের। তো এখন কালকে মুখ খুলে, আগে তো আমাদের মুখ খুলতেই দেখতো না, আমাদের আগে খুলতেই দিত না বাড়িতে। না না, হ্যাঁ ছোটবেলায় আগে আমাদের মুখ খুলতেই দিত না। কাজ কর, নিয়ে এসছি কি করতে তো। আচ্ছা, হোয়াটস দ্য প্ল্যানিং? বাংলা বলো ওকে। প্ল্যানিংটা কি কি করব ভাবো তুমি? কি ওখানে শাড়িটা পাতো, পেতে ফুলগুলো দিয়ে দাও নাকি? ঠাকুরটা সরাতে হবে, আমি সরিয়ে দিচ্ছি। বাসি আছে তো, আমি চান করে আর খাইনি। ও ঠিক আছে, না না সে ঠিক আছে। নীলটা যে জ্বলছে, ও বাবা নেগলে জ্বলবে। সরস্বতীর বড় কার্তিক, লজ্জা কর না কার্তিক ওর ভাই রে। তো বেশ অনেকক্ষণই হয়ে গেছে, আমরা কি হলো তো যাই হোক, তো বেশ অনেকক্ষণই হয়ে গেছে আমরা ডেকোরেশন করে চলে এসেছি। আহামরি কিছু ডেকোরেশন করিনি, দেখতেই তো পেলে ওরকমই আছে। কাল সকালে প্রচুর কাজ আছে, 6টার সময় মনে হয় নেমে যেতে হবে, 6টা কি 7টার সময় বম্মা ফোন করেছিল। তো যাই হোক, এসে আমি আর মা চা খেলাম, একটু ফ্রেঞ্চ ফ্রাইস খেলাম। এখন মা বললো তাড়াতাড়ি করে উঠে কালকে সকালে যে জামা কাপড়টা পরবো সেটা বার করে রাখ, মানে কাঁচা তো পরতে হবে স্নান করে উঠে। তো ভেবেছিলাম একটা কাঁচা শাড়ি পরে নেবো। তো এখন দেখা যাক কি পরি না পরি, সেগুলোই এখন বার করি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর হ্যাঁ, মানে একটু জাস্ট হালকা করে সামনে দিয়ে দেখাচ্ছি যে আমার মায়ের শাড়ির কালেকশন। চলো, পুরো অবাক হয়ে যাবে তোমরা। আচ্ছা, দেখতে পাচ্ছ অবস্থা। এটা ছাড়ো, এটা বাবার স্যুট, আর এটা আমার ব্লেজার, আর এইগুলো হচ্ছে সব মায়ের শাড়ি। মানে একদিন না আমি সত্যি মায়ের শাড়ির কালেকশানের ভিডিও দেখাবো তোমাদের কাছে। কি মানে মায়ের কাছে হেন কোনো জামদানি নেই, যে মানে কালার নেই যেটা জামদানি নেই মায়ের কাছে। আমি না প্রথমে ভেবেছিলাম এই শাড়িটা পরবো, একটা এই রানি কালারের ব্লাউজ দিয়ে, বাট মা বললো যে না, এই শাড়িটা পরে মাছ মাংস খাওয়া হয়েছে, আর অ্যাজ আ রেজাল্ট নতুন শাড়ি বলে মা বললো এখন কাচবো না, তো তুই অন্য কোনো শাড়ি পর। তো দেখা যাক কি শাড়ি পরি। নতুন শাড়ি এটা ছিল, বাট পরবো না, ইচ্ছে করছে না সাদা শাড়ি পরতে। তো দেখি কি পরি না পরি, কয়েকটা শাড়ি দেখি, পুরনো শাড়ি কিছু বার করে পরবো। এই শাড়িগুলো নতুন আছে, পরা হয়নি, প্রচুর বছরকার আগের, বাট সিনথেটিক তো সকালে পরে কাজ করতে পারবো না। তো দেখছি অন্য কিছু পরি।
আগের বারে সরস্বতী পুজোতে যখন পরে বেরিয়েছিলাম তখন এই হলুদ নীল শাড়িটা পরে বেরিয়েছিলাম। যদি কেউ শর্টস বা আগের বারের ব্লগ না দেখে থাকো গিয়ে দেখতে পারো। মানে এইটার খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করেছিলাম। অ্যান্ড আরেকটা কী যেন দেখাবো ভাবলাম তোমাদের, একটা লাল শাড়ি, সেটা দেখতে পাচ্ছি না কাছাকাছির মধ্যে। ওই লাল শাড়িটা আমি আগের বারের অষ্টমী বলছি দূর, আগের বারের বলো না সরস্বতী পুজোর সকালবেলা পরেছিলাম শাড়িটা, বাট ওটা দেখতে পাচ্ছি না। প্লিজ এই মেসটা একটু অ্যাভয়েড করো, কেননা মানে যা শাড়ি হয় আমরা হুটপাট করে জাস্ট ঢুকিয়ে দিই ঠেসে ঠুসে। তো অ্যাজ আ রেজাল্ট একটু অগোছালো হয়ে আছে, গোছানোর টাইম পাওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখন দেখি কোন শাড়িটা পরি না পরি। তো ফাইনালি দেখলাম যে এই শাড়িটা পরবো। শাড়িটা দেখে একটু সত্যি কথা বলতে ইমোশনালি হয়ে গেছিলাম, বিকজ আই গেস এটা আমার দিদার শাড়ি। এটা না মানে কি বলবো, মানে আমি আমার খুব ছোটোবেলার সময় আমার দিদা মারা যায়। তো অ্যাজ আ রেজাল্ট মানে আমি দিদাকে খুব বেশি পাইনি কাছে। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখনই আমার দিদা মারা যায়, 1 কি 2-তে পড়ি। তো আই গেস এটা দিদারই শাড়ি। তো এটা ভেবেছি গোল্ডেন ব্লাউজটা দিয়ে পেয়ার করব, কেননা এই ব্লু কালারটা পেলে ভালো হতো, বাট ব্লু কালারটা নেই। আর এই শাড়িটা একদম ভালো করে ওয়াশও করানো আছে। তো জানি শাড়িটার আগের মতো সেই গর্জিয়াস ব্যাপারটা নেই, অনেক স্পট পড়ে গেছে, এগুলো একদম ঘিয়ে কালার ছিল, বাট তার বদলে এখন একটু মানে কেমন একটা হয়ে গেছে। বাট জানো তো, কয়েকটা শাড়ির এত সুন্দর সুন্দর মেমোরিজ থাকে না, সেগুলো মানে শাড়ি হচ্ছে এইটাই একটা দারুণ জিনিস। শাড়ি হচ্ছে আমাদের কাছে মেমোরিজ, শাড়ি হচ্ছে আমাদের কাছে অ্যাসেট, প্লাস শাড়ি হচ্ছে আমাদের কাছে অনেক স্মৃতি নিয়ে আসে। যার কারণে কিছু মায়ের শাড়ি, কিছু দিদার শাড়ি, কিছু ঠাকুমার শাড়ি, এগুলো আলাদাই একটা ফিলিংস, ইমোশনস আমাদের কাছে। তো যাই হোক, কালকে সকালবেলা এটাই পেয়ার করছি। আর কালকে পরের যে শাড়িটা পরবো ওটা কালকের ব্লগেই দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এখন যাই নিচে আমার বাচ্চাদেরকে খেতে দিয়ে আসি। আমার নিচের বাচ্চা বলতে আগেই বলে দিই যে নিচের কুকুর যারা আছে 4 জন আছে এখন, তো ওই 4টেকে খেতে দিতে যাব। ওই রোজ ওদেরকে খেতে দেওয়া একটা রেসপন্সিবিলিটি। তো ওদেরকে তাড়াতাড়ি করে যাই, ভাত মেখে ওদেরকে খেতে দিয়ে আসি। ওকে, সো দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ব্লগ। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট ইজ দ্য ডেস্টিন লাইফ। কালকে খুব তাড়াতাড়ি উঠতে হবে, তার জন্য এখনই শুয়ে পড়ছি। তো তাড়াতাড়ি আর ব্লগটাকে বড় করবো না। দ্যাট ইজ ইট। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আ লট অফ গুড উইশেস।